আসসালামু আলাইকুম। কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে খুব কমন একটা কোয়েশ্চেন হচ্ছে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। আজকে এই প্রশ্নটার উত্তরই পড়ব। সো এই প্রশ্নটার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে জানতে হবে কন্ট্রাক্টটা কী। সো কন্ট্রাক্টটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-এর সেকশন 2 সাবসেকশন এইচে কন্ট্রাক্টের ডেফিনেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট হচ্ছে এমন এক ধরনের এগ্রিমেন্ট যেটাকে আমি ল দ্বারা ইনফোর্স করতে পারবো। তাহলে আমরা যদি কন্ট্রাক্টকে ডিফাইন করি বা ভাঙি তাহলে আমরা দুইটা এলিমেন্ট পাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য এগ্রিমেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে যে ইনফোর্সেবল বাই ল। সো এই দুইটা জিনিসের মধ্যে এখন অ্যাগ্রিমেন্ট আসলে কি, অ্যাগ্রিমেন্টটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে আমরা এখানেও দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে প্রমিস আর একটা হচ্ছে কনসিডারেশন। যখন একটা পার্টি অন্য একটা পার্টিকে কোনো কিছু অফার করছে এবং অন্য পার্টি যখন এটা অ্যাকসেপ্ট করছে তখন তাদের মধ্যে যে অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রমিস। ধরেন এ নামক একজন ব্যক্তি, তার একটা বাড়ি আছে, সে বিক্রি করতে চাইতেছে। সে বলল যে আমি এই বাড়িটা বিক্রি করব এবং 20 লক্ষ টাকা বিক্রি করব। এই অফারটা সে দিল বিকে, এবং বি এই অফারটা যখন অ্যাকসেপ্ট করবে তখন তাদের মধ্যে একটা অব্লিগেশন ক্রিয়েট হলো। অব্লিগেশনটা কি, যে এ বিকে এই বাড়িটা হ্যান্ডওভার করবে আর বি একে 20 লক্ষ টাকা দিবে। এটাকে বলছে প্রমিস। আর যে কনসিডারেশন 20 লক্ষ টাকা, এটা তো কনসিডারেশন, মানে যে টাকাটা রিটার্ন দেওয়া হবে বাড়ির বিপক্ষে। সো এই বিষয়টা যে প্রমিস এবং কনসিডারেশন, এই দুইটা মিলে ক্রিয়েট করছে কি অ্যাগ্রিমেন্ট। সো কন্ট্রাক্টের যে দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে এগ্রিমেন্ট আর একটা হচ্ছে ইনফোর্সেবল বাই ল। তো ফার্স্ট ওয়ান আমরা পেয়ে গেছি এগ্রিমেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ইনফোর্সেবল বাই ল। আর ইনফোর্সেবল বাই ল বা ইনফোর্সেবিলিটি অফ এগ্রিমেন্ট সম্পর্কে বলা আছে ধারা 10-এ। এক্ষেত্রে বলা হচ্ছে যে যখন একটা এগ্রিমেন্ট কী হবে, যে পার্টিসগুলো এটা মেড করছে তারা যদি কম্পিটেন্ট হয়, লাইক কম্পিটেন্সি বলতে তাদের এইজ অবশ্যই মেজর হতে হবে, মাইনর হওয়া যাবে না। মাইনর রিলেটেড একটা কেস আছে মৌরি বেবি ভার্সেস ধর্মদাস, যেখানে বলা হয়েছে যে মাইনর যদি কোনো কন্ট্রাক্ট ক্রিয়েট করে তাহলে সেটা ভয়েড অফ ইনিশিও হবে, মানে শুরুতেই এটা ভয়েড, এটা কোনো ভ্যালিডিটি থাকবে না। এরপর তাকে অবশ্যই সাউন্ড মাইন্ড হতে হবে। সাউন্ড মাইন্ড বলতে বোঝানো হচ্ছে যে সে অবশ্যই পাগল হবে না, সে যে একটা করতেছে তার যে কনসিকুয়েন্সেস বা রেজাল্টটা কী হবে সে সেটা জানবে। এরপরের পয়েন্টটা হচ্ছে যে কনসেন্ট ফ্রি হতে হবে। যারা কন্ট্রাক্টটা মেড করছে বা যে প্রমিস করছে, যে অফার করছে, তাদের যে অব্লিগেশনটা, এই সব বিষয় কিন্তু ফ্রি কনসেন্টে করতে হবে। যে কনসিডারেশনটা দিচ্ছে সেটাও লফুল হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আইন এটাকে কখনোই ভয়েড বা ইলিগাল ডিক্লেয়ার করে নাই। যেমন ধারা 26, 27, 28, 29 এগুলোতে কিন্তু, বা 30 যেটা ওয়েজারিং কন্ট্রাক্ট, এইগুলোকে কিন্তু আইন একদমই ভয়েড ডিক্লেয়ার করেছে। সো এই যেগুলোকে ভয়েড ডিক্লেয়ার করেছে সেই বিষয়গুলোতে যদি কোনো কন্ট্রাক্ট করা হয় তাহলে কিন্তু সেটা ল দ্বারা এনফোর্স করা যাবে না। অথবা ধরেন কেউ মাইনরের সাথে কোনো কন্ট্রাক্ট করেছে বা পাগলের সাথে কোনো কন্ট্রাক্ট করেছে, সেই ক্ষেত্রে এই কন্ট্রাক্টে কিন্তু আমি আইন দ্বারা এনফোর্স করতে পারবো না। তাই বলা যায় যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই ল দ্বারা এনফোর্স হতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।